এবারে আল্লাহ শত শেষ আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। তবে বিশ্বের বুকে যা ঘটছে আনুমানিক করা যায় যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার খবর খুব সন্নিকট হয়ে আসছে। শরিয়াতের প্রমাণ দ্বারা, কিতাবের দলিল দ্বারা, নবীর ভবিষ্যৎবাণী দ্বারা, পিরানে তরিকাতদের আলোচনা দ্বারা যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসাটা খুবই সন্নিকট। নিশ্চয়ই আপনাদের কাছে খবর আছে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বানাবার একটা চক্রান্ত চলছে। যা রাষ্ট্রসংঘের একটা মিটিং ছিল, সেই মিটিং এ 28টা দেশ মসজিদে আকসা জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করা যাবে না, অর্থাৎ প্যালেস্টাইনে থাকবে। আল্লাহর দয়ায় মসজিদে আকসার পক্ষে 128টা দেশ দাঁড়িয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। হতভাগা, বেঈমান, মুশরিক, কাফের, দুশ্চরিত্র, ক্যারেক্টারলেস ডোনাল্ড ট্রাম্পের পাশে মাত্র 9টা দেশ দাঁড়িয়েছে। বাকি সবাই সত্যের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে। এ সবকিছুই আমার আল্লাহর ইচ্ছা। যে মানুষগুলো আজকে মসজিদে আকসা হয়ে চিল্লেছিল, শুক্রবার আমি আমার বাড়িতে চিল্লেছিলাম কিছু মানুষকে জড়ো করে, যে মানুষগুলো চিৎকার দিয়ে আওয়াজ করেছিল, এই মানুষগুলো আল্লাহর ঘর মসজিদে আকসার জন্য কথা বলায় কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই মানুষগুলোর জন্য চিৎকার করাটাই নাজাতের জন্য ওসিলা হিসাবে যথেষ্ট হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর বুকে যে চক্রান্ত চলছে ইসলামকে নিয়ে, অন্য কিছু নয়, একমাত্র ইসলামকে মিটাবার জন্য ষড়যন্ত্র। অসৎ চরিত্রে ধর্ম ব্যবসায়ী, কালো বাজারি, দুশ্চরিত্রের মানুষদের লক্ষ্য হলো ইসলামকে দাবিয়ে রেখে ইসলামকে মুছার চক্রান্ত। আর এই চক্রান্ত আজ থেকে নয়, এই চক্রান্ত লক্ষ লক্ষ বছর পৃথিবী শুরু থেকে হয়ে আসছে। যখনই চক্রান্ত করে আমার আল্লাহ ঠিক বীর মুজাহিদ ইসলামের মধ্যে জিন্দা করে দেয়, তাদের দ্বারা ইসলামকে আল্লাহ ঠিক হিফাজত করিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এবারে পৃথিবী শেষের দিকে, এবারে আসবে হযরতে ইমামে মেহেদী আলাইহিস সালাম। চিনবেন কি করে ইমাম মেহেদীকে? আল্লাহ নবী যা ভবিষ্যৎবাণী করেছে তা প্রতিটা খেটে যাচ্ছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন পৃথিবীর বুকে এখন আবার জিনা ব্যভিচারী হবে। জেনে রাখবে দুনিয়া তখন ধ্বংসের দিকে, ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন আসবে। আজকে প্রকাশ্য জিনা ব্যভিচারী হচ্ছে না? হয় ইউপিতে চলে যাও, আদিবাসী, সাঁওতাল, কুলি, বাগদিদের মেয়েগুলোকে বর্তমান বিজেপি নেতৃত্ব যোগীর রাজ্যে ওপেন রাস্তার উপরে ইজ্জত লুটে দেখারে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিচ্ছে। যেখানে যেখানে বিজেপি শাসিত এলাকা আছে সেখানে প্রকাশ্য গরিবদের উপর অত্যাচার হচ্ছে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে পৃথিবীর জমিনে যখন বাপ মা দিওকে ছেলেরা মর্যাদা দেবে না, বাপ মা থেকে নিজেদের বন্ধু দিওকে মর্যাদা বেশি দেবে, আমি নবী পাক জানিয়ে দিই তখন কিয়ামত খুব নিকট হবে। এ যুবকের আব্বারা তো
আজকে পৃথিবীর জমিনে এটা ঘটছে না ঘটেনি? কি গো বলবো? বাপ মার মর্যাদা নেই, বন্ধুদের মর্যাদা আছে। আল্লাহ নবী দুনিয়া বাসাবিবুল্লাহ এইভাবে আগমনের কথা ইমাম মেহদী সাল্লামে ভবিষ্যৎবাণীটা করেছিলেন। এই ছেলেরা, যুবকের আব্বারা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইমাম মেহদী আলাইহিস সালামকে চিনবেন কি করে? আল্লাহ নবী জানিয়ে দিলেন তামাম পৃথিবীর জমিনেতে এমন একটা পিরিয়ড আসবে, মুসলমানরা মার খেতে থাকবে, আমার মুসলমানদের উপরে অত্যাচার হবে, মুসলমানরা মার খেতে থাকবে। সাহাবারা ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মুসলমানদের কি সংখ্যা যখন কম হবে? আল্লাহ নবী বলেছিলেন, না, যেদিকেই তাকাবে শুধু মুসলমান মুসলমান পাবে, যেদিকেই তাকাবে শুধু মুসলমান আর মুসলমান পাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত মুসলমান থাকা পরে এরা কেন মার খাবে? আল্লাহ নবী ছোট একটা উত্তর দিয়েছিলেন। কি উত্তর দিয়েছিলেন? আল্লাহ নবী বলেছিলেন, মুসলমানরা লোভী হয়ে যাবে। কি হবে বলুন? লোভী হচ্ছে না? এই গ্রামের মাতাকে এখনই যদি বলা হয় 2 কোটি দেওয়া হবে, পুরো গ্রামটাকে বিজেপিতে ভোট দিয়া উল্টো করে লাগবে, ঠিক না বেটি? লোক ও একবারও ভাবলো না যে আমার জাতকে এরা ক্ষতি করে দেবে। গুজরাটে কি করেছিল ভাবলো না। লোক, অমুককে মেরে দাও, 1 লাখ টাকা দেওয়া হবে, এক্ষুনি মেরে দেবে লোক। মানুষের মধ্যে লোভ ঢুকে গেছে, চারিদিকের লোভ আছে, শুধু একটা না, অনেক দিকের লোভ। আর লোভী মানুষকে ধ্বংস করে। এমনি কথাই আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। এটা কি কথা আছে না? সচরাচর বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। আল্লাহ নবী যখন বলেছে এটা ঘটবে অবশ্যই, আল্লাহ নবী বলবে, বাবারা আমার, সাহাবারা শুনে রেখে দাও, আমার উম্মত এগুলো লোভী হয়ে যাবে। আজকে এমন কোন ঘর আছে খুব কম পাওয়া যাবে যারা সমিতিতে থেকে লোন নেয় না। বেশিরভাগ ঘরের সব মেয়েরা এখন সমিতিতে যাচ্ছে লোন নিতে, আছে না? না, বলে সমিতির লোনটা শরিয়াতে হালাল। লোক, টাকা লোভ, বড় লোক হবো, এই যে লোক, ধ্বংস। জানিয়ে দিলেন আল্লাহর জমিনের উপরে আসমানের নিচেতে সব থেকে নিকৃষ্ট হয়ে যাবে আলেম সম্প্রদায়। এই ছেলেরা, যুবকের আব্বারা, আজ পৃথিবী দিয়ে তাকিয়ে দেখো আলেমদের দশাটা কি, তাকিয়ে দেখো। সৌদি গ্র্যান্ড মুফতি ফতোয়া দিয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করা চলবে না, হারাম। সৌদির মুফতি হচ্ছে যে ইসরায়েলরা আল্লাহর ঘর মসজিদে আকসাকে বেউজ্জুদি করতে চাইছে, মা বোনেদের ইজ্জত লুটছে, মুসলমানদের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে হত্যা করছে, সেই ইসরায়েলের নাকি বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। সৌদির গ্র্যান্ড মুফতি ফতোয়া দিচ্ছে। আরে খোলো মিডিয়া, দেখো না একটু, কোথা পড়ে আছো? আর আমরা সৌদির দোহাই দিয়ে, আবার কিছু বক্তা আছে শুধু সৌদির দোহাই দেয়, সৌদিতে এই হয়, সৌদিতে ওই হয়, সৌদিতে সেই হয়। সৌদি আমাদের দলিল না। যারা সৌদি সৌদি করে জানবেন সব ওয়াহাবি আহলে হাদিস। কথা বুঝছেন না? বুঝছেন না? আজকে সৌদির গ্র্যান্ড মুফতি ফতোয়া দিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা যাবে, অথচ আল্লাহর কোরআন বলছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করাটা ফরজ হয়ে গেছে। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে আলেম সমাজ নিকৃষ্ট হচ্ছে না, হয় না? কিয়ামতের একটা আলামত, ধ্বংস, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল আরো বলেছেন প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজ আলেম ভরে যাবে।
কি গো ঘটছে না ঘরে না? ছেলে হলেই সব মরি স্যার করবে, ছেলে হলেই সব হাফে স্যার করবে। এই একটা ধ্বংসের আলামত। ইদি বলি কি কথা হুজুর বলছে? হ্যাঁ, আমার কথা বাপ, আগেও পছন্দ যাদের হয়নি এখনো হবে না, যাদের আগে পছন্দ হয়েছে এখনো হবে। আরে বুঝতে হবে, বুঝতে হবে। নবী যখন বলেছে রহস্য আছে, প্রতিটা ঘরে ঘরে হাফেজ আলেম ভরে যাবে, কিয়ামতের তখন আলামত জানবে। মসজিদ গুলো বিশাল বিশাল পাকা পাকা হয়ে যাবে, তখন জানবেন কিয়ামতের আলামত হবে। এমন কোন মসজিদ আছে পাকা পাকা নেই? এই আছে, ধ্বংসের আলামত তো দুনিয়া। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, বুঝার মানুষ বুঝে নেবে, আর না বুঝার হলো আগে বুঝে না, আজও বুঝবে না। ইমাম মেহেদী আলাইহিসসালাম দুনিয়া জমিনে আসবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ইমাম মেহেদী আলাইহিসসালাম দুনিয়া জমিনে কখন আসবে। পৃথিবীর জমিনে মক্কা মদিনা খাইবার পর্যন্ত শোনো মুসলমান দেখবে, তারা পৃথিবীর সবাই ইহুদি খ্রিস্টান হয়ে যাবে। এ যুবকের আব্বারা, তরুণেরা, আজ আমার ভারতের জমিনে এই জারএসএস বলে, বিশ্ব হিন্দু পরিষদ বলে, বজরং দল বলে, এদের মূলত চেষ্টা করো খ্রিস্টান দলকে প্রচার করা। এই যুবকের আব্বারা, তরুণেরা, এরা হিন্দুত্ববাদকে সামনে রেখেছে ঠিকই কথা, কিন্তু এদের লক্ষ্য হলো দাঙ্গা লাগিয়ে দেওয়াটা। যখনই দাঙ্গা লাগিয়ে দেবে, ওই সময় বিদেশি শক্তি ইহুদি খ্রিস্টানদের হাতে আছে, তখন তারা সেলফ দেবে, মানুষকে সাহায্য করতে আগিয়ে আসবে। যখনই আগিয়ে আসবে, তখনই তারা দলে 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 তাদের দিকে চলে যাবে। এটাই তাদের ষড়যন্ত্র। এই যুবকের আব্বারা, তরুণেরা, শুধু খাইবা মক্কা মদিনা পর্যন্ত বাকি সমস্ত জায়গাটা ইহুদি খ্রিস্টানে ভরে যাবে। তাহলে তোমার খিল কাপুরটা কি থাকবে? মুসলমান থাকবে? কি থাকে? নবীর কথা মিথ্যা হবে, কথা বুঝে আসতে হবে, কথা বুঝার ব্যাপার আছে। নবীর একটা কথা মিথ্যা হয়েছে এখন পর্যন্ত, আর হবে মনে হয়। তাহলে তোমাদের এই যে এত মুসলমান এলাকা থাকবে না বাপ, সব কৃষ্টি কালচার চাল চলন খ্রিস্টান হতে আর বাকি আছে? বাকি আছে কিছু? শুধু ইমানটুকু এখন আছে, ওটাও বেরোতে কতক্ষণ আর বাকি আছে? আর আছি বা কোথা বোঝা মুশকিল। তো তোর পাশের বাড়ি একজন মারা যাচ্ছে, কষ্টে বিপদে পড়ছে, খোঁজ নিবার ক্ষমতা কারো আছে নাকি? মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যারা ঈমান না থাকবে মদিনার জমিনে চলে যাবে। পৃথিবীর জমিন থেকে ঈমান গুটিয়ে 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 এসে মদিনার জমিনে সামাট হয়ে যাবে, মদিনার জমিনে চলে আসবে। যেমন কিনা নবী পাক উদাহরণ দিয়েছে, সাপ নিজে শিকার করতে বেরোয়, আস্তে আস্তে করে নিয়ে নিজের গন্তব্যস্থলে গন্তব্যে চলে আসে। মদিনা থেকে ইসলাম পৃথিবীর যুগেতে জাহির হয়েছে, ওই ঈমান আবার মদিনার জমিনে আবার পুনরায় ফিরে যাবে। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী তাই বলেছে, শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে যেখানে তোমরা দেখো না কেন, যত উন্নতি দেখো না কেন, যত ভালো দেখো না কেন, আমি নবী পাক জানিয়ে দিয়ে যাই, মদিনা হলো সবার থেকে বেশি উত্তম। যদি তোমরা বুঝতে পারো তবে তোমাদের জন্য উত্তম। এই জন্য নবী বলেছে, মদিনার জমিনে যারা থাকবে, দুনিয়াও তাদের চিন্তা থাকবে না, আখিরাতও তাদের চিন্তা থাকবে না। সে মদিনার দিকে সব ফিরে চলে যাবে।
আমাদের যদি মদিনাওয়ালার সঙ্গে সম্পর্ক থাকে, মদিনাওয়ালা আমাদের ডেকে নেবে, মদিনায় আমাদের স্থান হবে সব শুনছে। ইমানদার মোমেন ঠিক এমনই সময় বিশাল একটা কাফেলা তৈরি করবে। ইহুদি খ্রিস্টানেরা তৈরি করার পরে মক্কা মদিনা দিকে তারা রওনা দেবে মুসলমানদের উপরে হামলা করার জন্য। সব ভবিষ্যৎবাণী নবী করে গেছে, ঘটবে না ঘটবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই সময় এমনি করে দেখা যাবে মুসলমানদের সংখ্যা খুবই কম হবে গো। মদিনা দিয়ে তারা চলে যাবে, তারা হামলা করতে এগিয়ে যাবে। এই সময় আল্লাহ পাক মক্কা মদিনা দিয়ে যখন ইহুদি খ্রিস্টানদের দলটা যাবে, বিশাল একটা কাফেলা যাবে বাদা নামক একটা স্থানেতে, আল্লাহ পাক জমিনকে হুকুম করে দেবে, এ আমার জমিন তুই ফাট হয়ে যা, দুচি রয়ে যা। জমিনটা দুচি রয়ে যাবে। লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টানেরা যারা মুসলমানকে মারার জন্য যাবে, ওই জমিনে তারা দাফন হয়ে যাবে, তারা জমিনের মধ্যে ঢুকে যাবে। আবার আল্লাহ হুকুম করে দেবে, আমার জমিনে তুই লেগে যা। আবার জমিনটা বন্ধ হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে এই প্রথম আবার আল্লাহ পাকের সাহায্য শুরু হবে। এখন মার খাবার পালা বাবা, এখন মার খাবার পালা। তারপরও চেষ্টা তার রহমতের উপরে আশা করে নিজেদের ঘরে ভালো ভালো কাজ করে দোয়াদানি করে থাকতে হবে। যদি খাস খাস ভাবে যদি আল্লাহ রহমত করে, ব্যাপক ভাবে আল্লাহ সাহায্য শুরু হবে। একদল লোক মদিনা শরীফ থেকে আল্লাহর কাবা শরীফে যাবে, যে আল্লাহর কাবা তওয়াফ করতে করতে কাঁদবে আর বলবে, আল্লাহ আমাদের ইমাম দেন, আল্লাহ আমাদের নেতা দেন। আল্লাহ ভাই আমাদের নেতা এখন আছে কেউ বলুন না? যাকেই ধরতে যাচ্ছি সেই ঠকাচ্ছে, যাকেই ধরতে যাচ্ছি সেই ঠকাচ্ছে। এই কথা বুঝছেন না? বলছেন সমস্যা। একটা নেতা দেন আল্লাহ, যার দ্বারা বিশ্বে আবার আপনার ইসলামের বাতি জ্বলবে, ইসলামকে আল্লাহ এরা ধ্বংস করে দেবে। আপনি নেতা দেন আল্লাহ। হাজিরা দোয়া করতে থাকবে। আল্লাহ নবী জানিয়ে দেন এই সময় হাজিদের কানে আওয়াজ আসতে লাগবে। কি আওয়াজ? মেহেদি 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 গুণ আওয়াজ আসতে থাকবে। আল্লাহ নবীর 1000 বছর আগে বলে গেছে, হাজিদের তখন মনে পড়ে যাবে আল্লাহ কাবাটা তওয়াফ করতে করতে কোথায় থেকে মেহেদি আওয়াজটা আসতে লেগেছে। হাজিরা দেখতে লাগবে, হাজিরা খুঁজতে খুঁজতে দেখতে লাগবে। একজন মানুষ ছিন্ন ছিন্ন মানুষ, জামা কাপড় ছিঁড়া ফাটা এমন ভাবে আল্লাহ পাকের কাবাটা তওয়াফ করতে লেগেছে। এইভাবে মহিলা যুক্ত কাপড়, অর্থাৎ এমন করে পুরাতন কাপড় দেখে মনে হবে বড় গরিবি। আর তিনি আল্লাহ কাবাকে তওয়াফ করতে লেগেছে, তিনি শরীর যাওয়ার জন্য লেগেছে। মেহেদি 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 মেহেদি। আল্লাহ পাকের হাজিরা বুঝতে পেরে যাবে আল্লাহ পাকের কাবার চত্বরেতে হুজুরকে সবাই দাঁড় করিয়ে দেবে। ও হযরত ইমাম মেহেদি, আপনি আমাদের ইমাম হয়ে যান, আপনি আমাদের নেতা হয়ে যান। বিশ্বের জমিনে আপনি নেতৃত্ব দেন, মুসলমানদের জন্য আপনি আল্লাহ দরবারে দোয়া চাইতে লাগে। আপনি আমাদেরকে সাহায্য করতে, আমাদের সাহায্যের জন্য আল্লাহ দরবারে দোয়া চান। হুজুর আপনি আমাদের ইমামটা হয়ে যান। হযরত ইমামে মেহেদি নিজের পরিচয়কে গোপন করে রাখতে চাইবে না, এটা আমাদের সম্ভব না। কিন্তু আল্লাহ পাকে হাজী বান্দারা নবী পাকের হাদিস শরীফটা তুলে ধরবে। ও হযরত ইমামে মেহেদি, আল্লাহ নবী হাদিস পাকে বলে গিয়েছিল, তার নমুনা আপনার মধ্যে পাওয়া যাচ্ছে। আপনি আমাদের ইমাম হবে, আপনি আমাদের ইমাম। হযরত ইমাম মেহেদি আর নিজেকে চুপিয়ে রাখলো না। ইমাম মেহেদি ওই হাজিদের করে
নিজের হাতটা বাড়িয়ে দিয়ে ইমামতি বায়াত নিতে থাকবে। এবারে শুরু হলো মুসলমানদের সাহায্য। কথা বুঝছেন? তাহলে ইমাম মেহেদী হুজুরের সাথ দিতে হবে তো নাকি গো? আল্লাহ পাক যদি আমাদের হায়াতে রাখে, আল্লাহ যেন ইমাম মেহেদী হুজুরের সাথী আমাদেরকে, তার সৈন্য দলের সৈন্য আল্লাহ আমাদের জন্য বানান। বলুন আল্লাহুম্মা আমিন। এখন তিনি যে ঐক্য তৈরি করবে ইসলামকে বাঁচানোর জন্য, আল্লাহ আমাদেরকে সেই ঐক্যই যেন হাজির করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে সাহায্য চান। বড় করুণ অবস্থা পৃথিবীতে আস্তে আস্তে ছেয়ে আসছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, তো মাসলা মাসাইলের দাওয়াত দিতে আসবেন না। আমার আবু বকর তিনার নেতৃত্ব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, হক আর বাতিলের লড়াই, শুধু লড়াই হবে, জিহাদ হবে। সত্যের পক্ষে ইমাম মেহেদী আর বাতিলের পক্ষে ইহুদি খ্রিস্টানেরা। কথা বুঝে আসছে? পৃথিবী আকাল নিয়ে লড়াই হবে। এমন একটা গোত্র, একটা কাফেলা তৈরি করবে ইহুদি খ্রিস্টানরা। সারা ঠিক একটা হাতির কাছে একটা মশাকে যেমন ছোট লাগে, ঠিক মুসলমানদের কাফেলাটা হলো ওই মশার মতো ছোট, আর ইহুদি খ্রিস্টানদের কাফেলাটা হলো ওই হাতির মতো বিশাল। 3 দিন লড়াই হবে। প্রথম দিন যখন লড়াই হবে, মুসলমানদের এই ছোট্ট কাফেলার মধ্যে থেকেও বহু মুসলমান শহীদ হয়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম তাবুতে বসে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকবেন। দ্বিতীয় দিন আবার লড়াই হবে, হক আর নাহকের লড়াই। দ্বিতীয় দিনও আবার মুসলমানদের মধ্যে বহু মানুষ শহীদ হয়ে যাবে, আর গুটি কত মুসলমান বসে থাকবে। জিততে গেলে অনেক লাগে না, গুটি কতক লাগে? জিততে গেলে অনেক লাগে না, গুটি কতক লাগে? গুটি কতক যদি ইমানদার সলিড হয়, আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এক গাদা লাগে না। তাই আমি প্রত্যেক জায়গায় গ্রামে গ্রামে বলছি, কে আসছে না আসছে দরকার নাই। তোরা যারা অন্তর দিয়ে নবীকে সত্যি ভালোবাসিস, গুটি কতক তোরা আমার পাশে দাঁড়া। তোদের ঘরে নিয়ে বাংলায় কমসে কম চেষ্টা করি একটা নবীর পক্ষে দল তৈরি করা, ইসলামকে বাঁচাবার। কে আসছে না আসছে দেখার দরকার নেই। গুটি কতক তোরা ইমানদার গুলো দাঁড়া। গুটি কতকের পাশে আমার আল্লাহ রয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না? ঈমান এমন একটা জিনিস। তৃতীয় দিনে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম আল্লাহ পাকে গিয়ে দোয়া চাইতে লাগবে। ও আল্লাহ পাক, দুনিয়ার জমিনে মুসলমান বেঁচে নাই, আল্লাহ পাক গুটি কত রয়েছে। আল্লাহ তোমার জমিনের উপরে তোমাকে ডাকার আর কেউ নাই। আল্লাহ তোমার জমিনের উপরে আল্লাহ বড় সংগ্রা মানুষ আর কেউ নয়। এই গুটি গুলো রয়েছে আল্লাহ পাক। এই বলে দোয়া চেয়ে নিয়ে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম নিজেই নেতৃত্ব দিয়ে জিহাদের ময়দানে নামবে। আল্লাহ পাক মুসলমানদেরকে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে সাহায্য করতে লাগবে। এই ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, মুসলমানরা তারা করে ইহুদি খ্রিস্টানদেরকে হত্যা করবে, জালিমদেরকে হত্যা করবে, সন্ত্রাসদেরকে হত্যা করবে, চরিত্রহীনদেরকে হত্যা করবে। এত হত্যা করবে, পৃথিবীর জমিনে যেদিকেই তাকাবেন না কেন শুধু লাশ আর লাশ পাওয়া যাবে। কিছু ইহুদিকে পাহাড়ের গানে লুকোবে, পাহাড় চিৎকার দিয়ে বলতে লাগবে, এ মুসলমানেরা, এই জালেম ইহুদিরা এখানে রয়েছে। কিছু গাছের আড়ালে লুকোতে লাগবে, ওই গাছ চিৎকার দিয়ে বলতে লাগবে, এ মুসলমানরা, এখানে জালেম ইহুদিরা লুকিয়ে রয়েছে। এইভাবে পৃথিবীর জমিনেতে যত বেঈমান কাফের থাকবে
সবার উপরে অত্যাচার করে দেবে, জালিম পৃথিবী শূন্য হয়ে যাবে। পৃথিবীর জমিনে আল্লাহ এমন একটা দিন দেবে শুধু শান্তি আর শান্তি থাকবে। শুধু শান্তি। যেমন আজকে জমিনের তলা থেকে আলু ওঠে নাগল দিলে, তখন এক একজনের ঘরেতে সোনা দানা হিরে মতি যেন জঞ্জালের মতো পড়ে আছে। লোক বাড়ির ছাদে উঠে বলবে, কেউ আছো, আমার বাড়ি থেকে এগুলো নিজে একটু পরিষ্কার করে দেবে। আর সেই সোনা দানার জন্য আজকে আমরা মারপিট করছি। লোভ, তারা লোভ করবে না। কথা বুঝে আসছে? আল্লাহ পাক যদি আমাদের ঘরে সেই দিন দেখায়, আল্লাহ যেন ইমাম মেহেদী আলাইহিসসালামের কাতারে শহীদ হওয়ার তৌফিক দেয়, বলুন আমিন। কেন ওই দিন যারা শহীদ হবে আল্লাহ তাদের ঘরে বেহিসাব আল্লাহর জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় দরজা, কত বড় মাকাম। আরে চলে তো সবাইকে যেতে হয়, ঈমান ঠিক করো। আল্লাহ নবীর সাহাবারা নিজেদের জানের পওড়া করেন গো। আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে মক্কা কাফেররা বন্দী করে নিল। হুজুরকে বন্দী করে নিয়ে হুজুরের উপরে অত্যাচার করতে লেগেছে। কি অত্যাচার করতে লেগেছে? হুজুরে একটা একটা করে আগুনকে কাটতে লেগেছে, হুজুরে একটা একটা করে অঙ্গকে কাটতে লেগেছে। এইভাবে যখন কাটতে লেগেছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে মক্কা কাফেররা বলেছিল, এ খুবাইব রে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর তোমার জায়গাতে মুহাম্মদ রাসূল মুস্তাফাকে এনে দেওয়া হবে। এ খুবাইব, তুমি স্ত্রী নিয়ে সুখে শান্তিতে ঘরে থাকবে, আত্মীয় স্বজন নিয়ে আরামে থাকবে। এ খুবাইব, তুমি কি চাও না তোমার জায়গাতে নবী মুহাম্মদ মুস্তাফাকে এনে দেওয়া? হযরত খুবাইব বলেছিল, এই হতভাগা বেঈমান কাফেররা শুনে কেঁদে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে আমরা এত ভালোবাসি, তোরা আমাদের সওদা করতে পারবি না, আমরা আমাদের জান দিতে পারবো, নবী দিনকে কখনো বিক্রি করতে পারবো না। আজ আমেরিকা এমন করে, সৌদি যে বাদশা রয়েছে, এই সৌদি জালিম বাদশারা আমার নবীর দিনকে বিক্রি